জনগণের করের টাকায় না ইমাম ভাতা দেওয়া উচিত, না পুরোহিত ভাতা দেওয়া উচিত। বরঞ্চ জনগণের করের টাকায় ইমামের সন্তান যাতে সুশিক্ষা পায়, ইমামের সন্তান যাতে চাকরি পায়, পুরোহিতের সন্তান যাতে সুশিক্ষা পায়, পুরোহিতের সন্তান যাতে চাকরি পায়, তার ব্যবস্থা করা উচিত। আমি বহুদিন থেকে বলছি যে একদম সরকারি করের, জনগণের করের টাকায় কেন মন্দির বানাবেন ওইসব কালচারাল সেন্টারের নামে? জনগণের করের টাকায় কেন পুজোর অনুদান দেবেন? জনগণের করের টাকায় কেন ইমাম ভাতা দেবেন? জনগণের করের টাকায় কেন পুরোহিত ভাতা দেবেন? জনগণের করের টাকায় একদম এগুলো করা উচিত নয়। ধর্ম আর রাজনীতি যদি মিশে যায় তার পরিণতি ভয়ঙ্কর হয়। যারা যারা এটা না বুঝবেন তাদেরও পরিণতি ভয়ঙ্কর হবে। ধর্ম এবং রাজনীতি কোনোভাবেই মেশানোটা কাঙ্ক্ষিত নয়। ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে ইমামরা কি মাইনে পেতেন না? কে দিব্যি দিয়েছিল মাথার? কেউ মাথার তো দিব্যি দেয়নি যে আপনাকে ইমাম ভাতায় দিতে হবে। বরঞ্চ ইমাম ভাতা দিয়ে আর মিথ্যা কথা বলে বেসিক্যালি এই সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প কে রচনা করেছিলেন? এই যে ভাঙড়ে মুসলমানের জন্য হাসপাতাল হয়েছে, হাসপাতাল কোনো মুসলমান বা হিন্দুর জন্য হতে পারে? এসব ঢপবাজির কথা বলেই তো যত সর্বনাশ করেছেন। এই যে কালচারাল সেন্টারের নাম করে মন্দির বানিয়েছেন, সবাই জানে ওটা মন্দির, আপনি খাতা কলমে কালচারাল সেন্টার নাম দিয়েছেন। ঢপবাজি করেছেন, জনগণের করের টাকায় মোচ্ছব করেছেন। আপনি মন্দির হিন্দুরা বানিয়ে ফেলবে, মসজিদ ধর্মপ্রাণ মুসলমানরা বানিয়ে ফেলবে। মেলা বানিয়েছে, হাজার হাজার মসজিদ বানিয়েছে, হাজার হাজার মন্দির তৈরি হয়েছে। কোন মমতা ব্যানার্জিকে দরকার হয়েছিল? কোন সরকারকে দরকার হয়েছে? কাউকে দরকার হয়নি। এই যে সরকার এখানে ঢুকলো, দিয়েই তো সর্বনাশটা পাকালো। ও বিয়েতে দুর্গাপূজার ছবি, দুর্গা প্রতিমার ছবি এইটুকু, মানে দুর্গার মুখের ছবি, উনার ছবি এত বড়, ওই টাকা নাও আর উনার ছবি টাঙাও। দরকার ছিল না জনগণের করের টাকার মোচ্ছব করা। ওই যে টাকা আপনি দিয়েছেন পুজোর অনুদান হিসেবে, ওই টাকায় তো আপনি হাসপাতাল বানাতে পারতেন, স্কুলগুলো ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে পারতেন, বেকার ছেলে মেয়েদের চাকরি দিতে পারতেন, রাস্তা বানাতে পারতেন, আলো দিতে পারতেন। ধর্মীয় বিভাজন তৈরি হতো না। এই ধর্মীয় বিভাজন তো তৈরি করেছেন। একবার ইমাম ভাতা বলে তারপরে পুরোহিত ভাতা দিতে হয়েছে। কেন? ইমাম ভাতা পুরোহিত ভাতা না করলে প্রথমে দেখলেন ইমাম ভাতা দিয়ে মুসলমান ভোট পকটস্থ করবো, দিয়ে দেখলেন আরে বাবা হিন্দু ভোট তো চলে যাচ্ছে, নে দুটো পুরোহিত ভাতা দিয়ে দে। এসব তো করেছেন। এই করার দরকার ছিল না। ইমাম ভাতা না দিলে পুরোহিত ভাতাও দিতে হতো না। এগুলো করে বেসিক্যালি মানুষের মধ্যে ধর্মীয় উন্মাদনা বাড়িয়েছেন। এবং শুধু তাই না, যে উন্মাদনা এমনভাবে বাড়িয়েছেন যেগুলো কিন্তু আপনি আর রেস্ট্রিক্ট করতে সমর্থ হননি, সেটা উত্তরোত্তর বাড়িয়েছেন। এবং যদি সত্যি সত্যি ইমাম ভাতা এবং পুরোহিত ভাতা বন্ধ হয়ে যাতে ইমামের সন্তান এবং পুরোহিতের সন্তান যাতে কাজ পায়, তারা যাতে সুশিক্ষা পায়, তারা যাতে স্বাস্থ্য বিমা পায়, সেগুলো অ্যাসিওর করুন। সরকারের কাজ এটা।